কিন্তু চশমা না পরলে গাড়ি চালাতে পারবো না, কারণ চোখে পোকা পড়বে। তো এবছর রেকর্ড, প্রত্যেক মাসে একটা দুটো বিয়েবাড়ি লেগে আছে, 3-4টে তো চলছেই। বিয়েবাড়ি তো একটা দুটো, এবং অন্যান্য অনুষ্ঠান বাড়িও যাচ্ছি আমরা সবাই মিলেই। তো এই যে দেখুন আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে, এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে, বললাম তো, এই দেখো সবাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তো আমরা এখন ঘড়িতে 7টা বাজতে যায়। এলা তুমি বলো। তো ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি যাব, কিন্তু বেড়াতে বেড়াতে একটু দেরি হয়ে গেল। আমরা এখানে মানে আমাদের পাশাপাশি নয়, আমরা অনেকটাই যাব রাস্তা। বিয়ে বাড়ির আর শেষ নেই, বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরিয়েছি। আর আজকের তারিখটা হলো 3রা মার্চ আর সোমবার। তো এখন ঘড়িতে বাজে 7টা বাজে, 6:45। তো আমরা এখন যাচ্ছি পিসিমণির বাড়ি। আর আমার ভাইজির সম্পর্কে আমার ভাসুরঝি হবে, মানে পিসিমণির বড় ছেলের মেয়ের বিয়ে। তো আমাদের পাশাপাশি নয়, আমরা অনেকটাই যাব রাস্তা, রাধানগর। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, সেখানে গিয়ে একটু একটু করে শেয়ার করব। আর বিয়েবাড়ির তো শেষ নেই, শুধু বিয়েবাড়ি, সাজগোজ আর খাওয়া দাওয়া, এই নিয়েই আমাদের এখন দিনগুলো কেটে যাচ্ছে। তার মধ্যে একটু একটু শরীর খারাপ আছে, যেমন বাবুর আবার ঠান্ডা লেগেছে। ওয়েদারটা এতটাই খারাপ, এই ঠান্ডা গরম, যে বাবু কাশছে। বাবু আবার কাশি হওয়ার কথা বলতে, বাবু আবার কাশি যে হচ্ছে, বাবু দেখাচ্ছে, মানে আপনাদেরকে শোনাচ্ছে বাবু। তো চলুন বন্ধুরা, এখানে আর বকবক করছি না, সেখানে গিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে পাশে থাকুন এইভাবেই। হ্যাঁ, তো সন্ধ্যাকালীনটা ব্লগটা শুরু করলাম, তারপর সেখানে যে সবকিছু দেখাচ্ছি। কেমন বাবুকে? ঠিক আছে। এই তুই কি করছিস? দিদিমণি ঠিক আছে? হ্যাঁ দাদা, চলো আমরা একটু এগিয়ে যাচ্ছি টুকটুক করে, তারপর তোমরা চলে এসো পেছনে পেছনে। আমরা 3জন বাইকে করে এসেছি, আর অনুষ্কারা আসছে মারুতিয়ে করে। আমরা তো চলে এসেছি বিয়ে বাড়ি, কিন্তু আপনারা ভাবছেন সব অন্ধকার লাগছে কেন। বিয়ে বাড়ি বলছি, কিন্তু চারিদিকটা কেমন কেমন লাগছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা বিয়ে বাড়িতে এসেছি, কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে লজে। কিন্তু আমরা প্রথমে লজে না গিয়ে এসেছি বাড়িতে, এখানে পিসিমণির সাথে দেখা করব বলে। বিয়ে বাড়ির এত আনন্দের মধ্যেও একটা দুঃখের খবর, পিসিমণির শরীরটা ভালো নেই, তাই সে তো আর লজে যেতে পারবে না, তাই আমরা তার সাথে আগে দেখা করতে চলে এলাম। বড় পিসি রে, তোর বড় পিসি যেমন আছে, এটা আমার বড় পিসি। এই পাটা গেছে, মানে নাতনির বিয়ে হচ্ছে, আর সে ঘরে মানে এক প্রকার শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। 1 সপ্তাহ আগে পা ভেঙে ফেলেছে আমার বড় পিসি। সাবধানে থাকবে। হ্যাঁ, ফোনে হচ্ছে অবস্থা। তো বিয়ে বাড়ি এখানে অন্ধকার অন্ধকার লাগছে আপনাদের মনে হচ্ছে, কিন্তু বিয়ে বাড়ি লজে হচ্ছে, লজে যাবো এখন। আসছি। 1 সপ্তাহ আগে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে গেছে পিসিমণির, পায়ে অপারেশন হয়েছে, তাই পিসিমণি চলাফেরা করতে পারবে না। তাই যেহেতু বিয়ে বাড়িতে যেতে পারবে না পিসিমণি, আমরা তাই আগেই চলে এলাম পিসিমণির সাথে দেখা করতে। পিসিকে বলছি এখানে আর কারোর সঙ্গে দেখা করবো না, পিসির সঙ্গে দেখা করতে এসেছি, পিসির সঙ্গে দেখা হয়ে গেছে, একবারে লজে যেয়ে কথা হচ্ছে। কেমন সঙ্গে থাকুন। হঠাৎ পাটা ভেঙে গেছে পিসির, তাই জন্য পিসি বেচারি একাই ঘরে বসে আছে। যাই হোক, পিসির সঙ্গে দেখা করে চলে এলাম যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। এটা রাধানগর থেকে একটু এগিয়ে আসতে হবে ক্ষীরপাইয়ের দিকে, তো সেইখানেই এই লজটা। তো আমরা চলে এলাম, তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সামনের দিকে দেখতে পাচ্ছেন। আর এই যে পাত্র আর পাত্রীর ওয়েলকাম করছে একটা ছবি দিয়ে, তো আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। তো আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এবার আমরাও ভিতরে ঢুকছি। তো চলুন সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। তো খুব ভালো লাগছে সন্ধ্যাকালীনটা, আর একটু দুঃখ লাগলো পিসিমণির এই পায়ের অবস্থা দেখে। পিসিমণি নাহলে এখানে আসতো, খুব ভালো লাগতো, তারও আনন্দ লাগতো, নাতনির বিয়ে বলে কথা, কিন্তু সে বেচারি একাই ঘরে আছে। তো যাই হোক, তো আমরা মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে চলে এসেছি, আর খুব সুন্দর ভিতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তো খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শর্ট ভিডিও তো সঙ্গে আমি দিয়েছিলাম, শর্ট ভিডিওতে আপনারা সবটাই দেখেছেন। তো আজকে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে অনুষ্কা এসে গেছে, এখানে বৌদি দাঁড়িয়ে আছে, ওরা আগেই ঢুকে পড়েছিল। আমরা আসতে একটু দেরি করলাম, কারণ আমরা আসতে বলতে কি আমরা তো আগেই পৌঁছে গেছি, যেহেতু পিসিমণির সঙ্গে দেখা করলাম আগে, তারপরে এখানকে এলাম। তো এখানকে এত দূরকে এসেছি, পিসিমণির সঙ্গে না দেখা করলে তারও কিন্তু মনটা খারাপ লাগবে।
বিয়ে বাড়িতে এসে প্রথমেই কনের মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। কনের মা হচ্ছে আমাদের বড় বৌদি, অর্থাৎ পিসিমণির বড় বৌমা। ছোট বৌমা বাড়িতেই আছে, পিসিমণি তখন বলছিল, কিন্তু তার সঙ্গে আর দেখা করিনি, কারণ এখানে সবার সঙ্গেই দেখা হয়ে যাবে। কি হচ্ছে? খাবো, দাঁড়াও, এই যে দেখা করে নি একটু। এবারে আপনাদের সাথে কনেকে একটু দেখাই। তো কনেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় সবাই। এইদিকে বাবু, অনুষ্কা আর অনুষ্কার ভাই তিনজনে মিলে গিফট দিতে উঠেছে। তো দেখো, ওরা খুব গিফট দিতে ভালোবাসে, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই গেলে ওরাই গিফটটা দেয়। এই পুচকুগুলোকে চিনতে পারছো তো? আমরা যাচ্ছি। এবার সবাই একসাথে দাঁড়িয়ে কনের সাথে এই মুহূর্তটা একটু ফ্রেম বন্দি করে রাখলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমরা সবার সাথে একটু কথাবার্তাও বলছি, তার সাথে কনের কাছে যেয়ে একটু ভিডিও করে নিলাম। তো খুব ভালো লাগছে এই মুহূর্তটা। যাই হোক, এবারে আমরা চলে এলাম যেখানে স্টল হয়েছে সেখানে। তো এখানে পকোড়া আছে, মাশরুম পকোড়া, ভেজ পকোড়া, তারপর চিকেন পকোড়া, তো বিভিন্ন রকম আছে, যে যেমন যেটা নিয়ে খেতে পারে। তো এখানে একটু করে সবাই পকোড়া আমরা নিলাম। আর ফুচকাও আছে, লস্যিও আছে। যেহেতু ঠান্ডা সেহেতু লস্যিটা প্রথমেই খাচ্ছি না, আর বাবুর সঙ্গে সঙ্গে খাবে বলবে, নাহলে লস্যি হেলে আবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এখান থেকে এখন একটু পকোড়া নিলাম। পকোড়া নিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো কফিও হয়েছে, যে কফি খেতে চাইবে কফিও পাবে। তার এখানে দেখুন কার সঙ্গে দেখা হয়ে গেল। তো বড়দির সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে বড় দিদি, অর্থাৎ পিসিমণির বড় মেয়ে। তো অনেক দিন পর দেখা হলো বড়দির সাথে। সে তো ধরেই এক্ষুনি আমাকে চুম দিয়ে দিল একটা। দিদির সাথে অনেক দিন পর দেখা। সত্যি একটা অনুষ্ঠান বাড়ি না হলে কারোর সাথেই দেখা আর হয় না, এখন যা পরিস্থিতি। তবু সোশ্যাল মিডিয়ার সুবাদে মাঝে মাঝে দিদি যখন ঘুরতে যায়, তখন দিদি মাঝে মাঝেই ছবি ছাড়ে, দিদিকে দেখতে পাই। আর দিদি আগে চাকরি করতো, এখন রিটায়ার হয়ে গেছে। তো দিদিকে বলছি এবারে তুমি তো আসতে পারো। দিদি বলো তবুও কত ঝামেলার মধ্যে আমি আছি জানো তো। তো যাই হোক, দিদি আগে মাঝে মাঝেই আসতো, বছরে একবার হলেও দেখা করতে আসতো। কিন্তু আমার মা মারা যাওয়ার পর থেকে একদমই আর আসেনি। আমি তাই বলছি, মা মারা যাওয়ার পর থেকে তুমি একবারই আসোনি। কিন্তু মাকে খুব ভালোবাসতো আর মাও খুব ভালোবাসতো, ওই জন্য দিদি আর তারপরে আর আসেনি। যাই হোক, আজকে দেখা হয়েছে। এই দেখুন সবাইকে ফ্র্যাঙ্কিস দিচ্ছি। আর এখানে হচ্ছে দিদির ছোট বোন, অর্থাৎ আমার পিসিমণির 2 মেয়ে আর 2 ছেলে। তো এখানে আবার ছোটদির সাথেও দেখা হয়ে গেল। তো ছোটদির সাথেও একটু সবাই মিলে ছবি তুলে নিলাম। 3রা মার্চ সন্ধ্যাটা সত্যি সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আর এইগুলো সব আমার কিন্তু ব্লগে স্মৃতিপটে রয়ে গেল। আর এখন সবাই বরের জন্য অপেক্ষা করছে, কিছুক্ষণ পর বর আসবে শুনতে পাচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা বাড়িতে যায়। তো বর এসে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমরা একটু দাঁড়িয়ে এখানে সেলফি পয়েন্টে একটু সেলফি তুললাম। এখানটাই বর আসন হয়েছে। তো যাই হোক, এখানে ছবিগুলো অন্ধকার অন্ধকার আসছে, কারণ পেছন দিকে লাইটটা আছে, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। কনের বাবা বহুত ব্যস্ত, তার সঙ্গে ওই জন্য আর দেখা হয়েছে, কিন্তু আর তেমনভাবে কথা হয়নি, কারণ সে এখন খুবই ব্যস্তর মধ্যেই আছে। তো এক ঝলকে একটু তাকে দেখিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে বিয়ে হবে। তো একটু আগে খাওয়া দাওয়া করলাম, কিন্তু কাবেরি বলছে এখন আমরা হচ্ছে কি ফুচকা খাওয়া হয়নি, ফুচকা খাবো। আমি বলি ঠিক আছে, ফুচকা খাবে। তো এই জন্য চারপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আমরাও অনেক ভিডিও করলাম, রিলস করলাম। আর তখন তো আপনাদের সাথে শেয়ার করেছি যে একটু একটু করে রিলস করে বা ভিডিও করে দেখিয়ে দিয়েছি, শর্টভাবে দেখিয়েছি। আজকে পুরো ব্লগটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন বর আসরটা, যে বর আসনটা যেখানটা হয়েছে সেখানেও একটু আমরা বসে একটু ছবি তুলে নিলাম।
তো ঠিক আছে, তো চলো, ওরা ফুচকা খাবে বলছে যখন, তো এখন ফুচকার কাছকে যাচ্ছি। তো ফুচকা খেতে লেগে গেছে, ওরা দেখতেই পাচ্ছেন। তো সবাই একটা দুটো করে ফুচকা খেলো, আমি খাইনি আর বাবুও খায়নি, কাবেরী অনুষ্কা খেলো। কাবেরীকে ফুচকাটা ভালো লাগেনি, তাই একটা দুটো খেয়ে আর খেলো না। তো এবারে দেখুন আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করতে বসছো? তোমার খাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া করবে? খাওয়া দাওয়া হয়নি? তো আমরা খেতে বসে পড়েছি, কিন্তু এখনও আমাদের এই টেবিলটা এখনও পরিষ্কার হয়নি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ অনেক ভিড় হয়ে গেছে। তো এখন ঘড়িতে কটা বাজছে বলুন তো? এখন দেখুন, এখন ঘড়িতে বাজছে, এখন ঘড়িতে 9:40। তো আমরা বাবু আর কাবেরী বসেছে, আর আমি আর অনুষ্কা বসেছি। এই যে অনুষ্কা দেখি, আর অনুষ্কা এখানে এসে খালি ফুচকা খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করবো কী করে আমি জানি না। তুমি চুপ করো, বোঝে তুমি চুপ করো, খালি ফুচকা খেয়ে যাচ্ছে। ফুচকা খেলে খেয়ে গেলে হবে? খাবার দাবার তো খেতে হবে নাকি? 4-5টা খেয়েছে, তাতে ওর অসুবিধা হচ্ছিলো, বলছিল একটু পরে খাবে। আমরা বলছি আমরা খেয়ে নিচ্ছি, তারপর সঙ্গে সঙ্গে হ্যাঁ, আবার ঘরে ফুচকা এসেছিলো, ঘরে আবার খেয়েছে, আবার এখানেও খেয়েছে। ওই জন্য বাবু বলছে ঘরেও খেয়েছে, এখানেও খেয়েছে। আর আমরা যেখানে অনুষ্ঠান বাড়িতেই যাই, সেখানে অনুষ্কা আমাদের কাছেই বসে, মাঝে মাঝে বাবাও বসে। আর ওইখানে ভাইপো, বাবা, বৌদি আর দাদা আর একটা টেবিলে বসেছে। যাই হোক, এখানে এতই হই হই হচ্ছে, তো কথাগুলো শুনতে পাবেন কি না আমি বুঝতে পারছিলাম না, তাই আবার একটু ভয়েস দিলাম। আর এখানে বিয়ের মেনু কার্ডটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো খাবার দেওয়া তো শুরু করে দিয়েছে। প্রতিটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, তাই প্রতিটা খাবার আর শেয়ার করতে পারছি না। এখানে মেনু কার্ডটাই একটু শেয়ার করে দিলাম। লবণ, লেবু, স্যালাড, সস, চিকেন সাটে, ভেজ কাটলেট, ধনেপাতার চাটনি, নান পুরি, পনির বাটার মশলা, পোলাও, চিকেন কষা, পনির পাসিন্দা, স্টিম রাইস, মুগমোহন, দই পটল, মটন, চিকেন, মাছ, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান। অনন্যা ও সৌরদ্বীপের শুভ বিবাহ অনুষ্ঠানে এই হলো মেনু। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো কোনো আইটেমটা হয়তো দেখাতে পারছি, কোনোটা হয়তো দেখাতে পারছি না, কিন্তু আমি মুখেই বলে দিলাম কি কি মেনু হয়েছে। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া সবাইয়ের খুব ভালোই হলো। আর শেষ পাতে এসে পৌঁছিয়ে গেছি। পান দিয়েছে, কাবেরীর হাতে পানটাই ধরতে দিলাম, কারণ আমার হাতে যেহেতু ফোন আছে। আর এখানে আইসক্রিম দিচ্ছে, বাবু বলে আইসক্রিম খাবো, কিন্তু আমরা সবাই খাবো। অনুষ্কা খাচ্ছে, ও না খেলে ওর মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আইসক্রিম একটু খাওয়া মানে ওর খুব বিপজ্জনক। যাই হোক, তবুও সবাই মিলেই আইসক্রিম খেলাম, বাবু একটু অল্পই খেলো। খাওয়া দাওয়া সেরে উঠে এসে দেখি বর এসে গেছে। তো আমরা যখন খেতে বসেছিলাম তখনই বর আসার কথা বলছে, সবাই অপেক্ষা করছিল বরের জন্য। তো দেখুন, বরকেও একটু আপনাদের সাথে বরের ছবি তুললাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরা মনে হয় বরের ভাগ্নেরা হবে হয়তো, তো ঠিক জানি না। তো এরা সব নিতবর, ছোট থেকে মাঝারি অনেক নিতবর এসেছে। তো ঠিক আছে, কারণ আমরা শেষ পর্যন্ত হয়তো থাকতে পারবো না, বিয়েটা দেখে যেতে পারবো না, কারণ অনেক রাতও হয়েছে, বাইক নিয়েও এসেছি। তো বর যেহেতু এসে গেছে, তো বরের একটু ভিডিও করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সৌরদ্বীপ বরের নাম, আর কনের নাম অনন্যা।
আমি তো খাওয়ার সময়ই বললাম সৌরদীপ আর অনন্যার যে মেনু কার্ড যখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাই হোক, অনেক রাতও হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু যেহেতু বাইকে যাব সেহেতু শেষ পর্যন্ত থাকতে পারবো না, অনেকটাই যেতে লাগবে, আমাদের বাড়ি যেতে অনেকটাই পথ। তো ঠিক আছে, এবার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই, তারপরে বেরিয়ে যাই। তো খুব ভালো লাগলো অনুষ্ঠান বাড়ি, খুব সুন্দর লাগলো, দেখুন কৃষ্ণ সাজানো গুছানো সব কিছুই। তো এবারে আমরা বাড়ি ফিরে যেতে হবে। এখন ঘড়িতে কটা বাজছে বলুন তো? এখন 10:30। হ্যাঁ, দাদা তুমি মায়ের হাত ধর, গাড়ি আছে তো কোথায় গো? গাড়ি আছে আমার এখানে, যেতে হবে। তো আর আমি এখানে আর কিছু কথা বলছি না, যে কটার সময় পৌঁছালাম সেটা খালি জানিয়ে দেবো। ঠিক আছে তো বন্ধুরা, 11:30 বাজছে ঘড়িতে, এইমাত্র এসে পৌঁছালাম। এই যে র্যাবজ্যান হয়ে বসে পড়েছি, এখনো কিছু খোলা হয়নি, তো মাথা চুলকাচ্ছে। বিয়ে বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি জানাচ্ছি। আর বেশি কিছু বলছি না, কাবেরি যাবার হাই উঠে যাচ্ছে। আর আমি এখন যাব ডিউটি করতে, আজকে সকালবেলা ডিউটি করেছি, ডবল ডিউটি চলছে। আজকে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে, তো ওই জন্য ডবল ডিউটি হচ্ছে আমার। হ্যাঁ, আমাদের অনেকজনেই ডবল ডিউটি পড়েছে আজকে, বেশিরভাগই। তো করতে যাবো এক্ষুনি, তাহলে আর বেশি কথা বলছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা টাটা বন্ধুরা, গুড নাইট। টাটা, গুড নাইট। আর বাবুকে দেখাচ্ছে না, বাবু এখন খালি গা হয়ে গেছে, জামা কাপড় খুলছেও, ওই জন্য আর ওকে দেখাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, টাটা।